আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশের একটা ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি আয়নাগর থেকে মুক্তি পাওয়ার পর তিনি একটি গামছা দেখিয়ে সবাইকে বলছিলেন যে এই গামছাটি তিনি দীর্ঘ ৮ বছর ব্যবহার করেছেন, চোখের জল মুছেছেন। আর এটা নিয়েই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা এবং আলোচনা, যেই সমালোচনায় আমান আজমিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে যে তিনি সত্যিই কি আয়নাঘরে ছিলেন নাকি ছিলেন না। যদি তিনি আয়নাঘরে সত্যিই থেকে থাকেন তাহলে তার এই গামছাটি এখন পর্যন্ত নতুন থাকার কথা নয়। গামছাটি দেখতে এখনো নতুনের মতো, এটা কিভাবে সম্ভব? এই নিয়ে সবার মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে। সবাই বলতে কিছু সংখ্যক মানুষকে বোঝানো হয়েছে। আসলে এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমান আজমি ভিডিওতে মূলত তিনি কি বলেছেন? তিনি বলেছিলেন এই গামছাটা তিনি ব্যবহার করেছিলেন শুধুমাত্র গরমের সময়গুলোতে নামাজ পড়ার জন্য। তিনি গামছাটা ব্যবহার করতেন গায়ে দিয়ে যাতে নামাজ পড়া যায়, এবং তার যখন খুব কান্না পেত বাইরের জগৎকে মনে করে, তখন তিনি তার চোখের জল মুছতেন এই গামছা দিয়ে। তো আমার কথা হচ্ছে, একটা গামছা তিনি এখানে কিন্তু বলেননি যে তিনি এই গামছাটা তার অন্যান্য কাজে ব্যবহার করেছেন। শুধুমাত্র নামাজ পড়ার জন্যই যদি তিনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু কোনোভাবে এই গামছাটি আসলে পুরান হওয়ার কথা নয়। কারণ শুধুমাত্র নামাজের সময়টা কিন্তু অনেক বেশি সময় না, আর গায়ে দিয়ে নামাজ পড়ার জন্য এই গামছার উপরে যে অনেক বেশি প্রেসার গিয়েছে বা এই গামছাটা অনেক বেশি ব্যবহার হয়েছে, ব্যাপারটা কিন্তু এমন নয়। তিনি তার ভিডিওতে কোথাও একটি বারের জন্য বলেননি যে এই গামছাটা দিয়ে তিনি তার সমস্ত কাজে তিনি ব্যবহার করেছেন, এরকম কথা কিন্তু তিনি কোথাও বলেননি। চলুন আমরা তার ভিডিওটা একটু দেখি তিনি কোথাও এই ধরনের কোনো কথা বলেছেন কিনা। গামছা এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা যদি কি করছো? প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর, দিঘি হয়ে যেত। তো আমাকে বলতে আপনি যাদের নিতে চান, সবচেয়ে বড় বন্ধু এটা বানাইছে কি? এটা ৮ বছর তো টিকছে। কোম্পানি অ্যাডভার্টাইজ হয়। ভিডিওটাতে আমরা দেখতে পেলাম তিনি বলছেন যে এই গামছাটা তিনি তার চোখের জল মুছতে ব্যবহার করেছেন এবং নামাজ পড়ার জন্য শুধু গায়ে দিয়ে তিনি নামাজ পড়বেন, এ কারণেই তিনি এই গামছাটা সংরক্ষণ করেছিলেন। আর শুধুমাত্র নামাজ যদি পড়ে থাকেন গায়ে দিয়ে, তাতে করে এই গামছাটা পুরাতন হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। আর আয়নাঘর নিয়েই এখন প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আসলে ভাই, একটা মানুষ দীর্ঘ ৮ বছর তার পরিবার থেকে বিচ্ছিন্ন, এটা তিনি কোন স্বার্থে করবেন? আর তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন ব্রিগেডিয়ার জেনারেল, যার সেনাপ্রধান হওয়ার কথা ছিল। তাকে জোরপূর্বক নজিরবিহীন ভাবে মাত্র একদিনের নোটিশে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে তিনি তার মায়ের সাথে এক টেবিলে বসে খাবার খাচ্ছিলেন, তখন তাকে সিভিল পোশাকে, সাদা পোশাকে একদল সন্ত্রাসী, একদল গুন্ডা বাহিনী তাকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। তাকে তুলে নিয়ে গিয়ে আয়নাঘর নামক বন্দিশালায় তাকে বন্দি করে রাখা হয়। দীর্ঘ ৮ বছর তাকে বন্দি করে রাখা হয়। এখন অনেকেই আবার প্রশ্ন করছেন যে তিনি যদি আয়নাঘরে বন্দি থাকতেন তাহলে তার স্বাস্থ্য এখনো কিভাবে ভালো থাকে। তিনি তার আরেকটা ভিডিওতে তিনি বলেছেন তাকে প্রতিনিয়ত মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে, প্রতিনিয়ত তাকে খাবার দেওয়া হয়েছে। তুলনামূলকভাবে অন্য যারা বন্দি ছিলেন সেই সব বন্দি থেকে তুলনামূলকভাবে তাকে ফিজিক্যালি কম অ্যাসাল্ট করা হয়েছে, তাকে মানসিক অ্যাসাল্ট অনেক বেশি করা হয়েছে। আয়নাঘরে বন্দি থাকা মানেই যে সবাইকে একই কায়দায় একই রকম ভাবে সবাইকে টর্চার করা হবে, ব্যাপারটা এমন না। উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে জেল হাজত দেওয়া হয়েছে, কিন্তু তার কারাগার কি কেরানীগঞ্জের কারাগারে কি তাকে রাখা হয়েছিল? না, তাকে তার নিজ বাসভবনে বন্দি করা হয়েছিল। তার বাড়িটাকেই অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, এটাই তার জন্য কারাগার। ঠিক তেমনি আমান আজমি বা ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তাকেও যে ডিজিএফআই আয়নাঘরে রেখেছিলেন, অন্যান্য বন্দীদের মতো তাকে যে একই রকম ভাবে নির্যাতন বা অত্যাচার করবে, ব্যাপারটা কিন্তু এমন না। আর তাছাড়া ডিজিএফআই কর্তৃক পরিচালিত আয়নাঘরে একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেলকে একটু চিকিৎসা দেওয়া কি অস্বাভাবিক? একটু খাবারের ব্যবস্থা করাটা কি অস্বাভাবিক? না, এটা অস্বাভাবিক নয়। আপনারা একটু নিজেরাই চিন্তা করুন। আপনারা যদি একটু ভালোভাবে চিন্তা করেন তাহলে আপনারা তার যে অসুস্থতার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি।
তাছাড়া সে যে অসুস্থ নয় এটা আপনি কিভাবে কনফার্ম? মানুষের বডি স্ট্রাকচার দেখে কিন্তু তার সুস্থতা অসুস্থতা বর্ণনা করা যায় না। হ্যাঁ, হয়তোবা কিছু ক্ষেত্রে মানুষের শারীরিক গঠন দেখে বোঝা যায় যে লোকটা অসুস্থ, কিন্তু অনেক সময় দেখা যায় বাহিরে দেখতে সুস্থ হলেও ভিতরগতভাবে মানুষ অনেক সময় অসুস্থ থাকে। একজন লোক 8 বছর একটা জায়গায় বন্দি থাকার পরে তার মানসিক অবস্থার কি পরিমাণ অবনতি হতে পারে, আপনারা সেটা কখনো কি চিন্তা করে দেখেছেন? আমার এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরা একটু চিন্তা করুন, বা যারা নামাজ পড়া ব্যক্তি আছেন তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। শুধুমাত্র গায়ে দিয়ে নামাজ পড়ার কারণ একটা গামছা 8 বছর কেন 10 বছর ব্যবহার করলেও সেটা পুরাতন হওয়ার কথা না। ইসলাম ধর্মের বিধান হচ্ছে গায়ে অ্যাটলিস্ট কিছু না কিছু একটা কাপড় থাকা উচিত নামাজের সময়। আমার চাইতে ভালো ব্যাখ্যা দিতে পারবেন যারা ইসলামিক স্কলার, তাদের কাছ থেকেও আপনারা চাইলে জানতে পারবেন। আর তিনি এই গামছাটা শুধুমাত্র নামাজ পড়ার জন্যই নিয়েছেন, যে কারণে তার এই গামছাটা এখন পর্যন্ত নতুন। তাই এই গামছা দিয়েই এই লোককে জাজমেন্ট করা উচিত না যে তিনি সত্যিকার অর্থে আয়নাঘরে ছিলেন কি ছিলেন না।